প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন। জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির। আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম বিমানবন্দরে আটক। শেখ হাসিনা পরিবারের আর্থিক লেনদেনের নথি তলব। রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন কাল। 44তম বিসিএসের ভাইবা শুরু। রিহ্যাবের আবাসন মেলায় ফ্ল্যাটের ছড়াছড়ি, মিলছে ঋণও। পিএইচডি ছেড়ে অনলি ফ্যান্সে কন্টেন্টের মডেল হলেন জারা। ন্যাশনাল ক্রিকেট লিগের প্রথম শিরোপা রংপুরের ঘরে। বিস্তারিত সংবাদ। বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুল ইসলামের বিদেশ যাত্রা স্থগিত করে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। সন্ধ্যায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন এই তথ্য নিশ্চিত করে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে শুরু হয়েছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব ফেয়ার 2024। সোমবার জমকালো আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলায় অংশ নিয়েছে 220টি স্টল, যেখানে উপস্থিত রয়েছে দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, নির্মাণ সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান। আবাসন কোম্পানিগুলো মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে ফ্ল্যাট বুকিং দিচ্ছে এবং একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দিচ্ছে বিশেষ গৃহঋণের সুবিধা। রিহ্যাব ফেয়ার 2024 চলবে আগামী 27 ডিসেম্বর শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিটের মূল্য রাখা হয়েছে 50 টাকা। 44তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন। আগামী বছরের 5 জানুয়ারি শুরু হবে এ পরীক্ষা এবং শেষ হবে 5 ফেব্রুয়ারি। মঙ্গলবার সরকারি কর্ম কমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরিবারের সদস্যদের দেশে বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের লেনদেন তথ্য তলব করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে আজ মঙ্গলবার এ চিঠি পাঠানো হয়েছে। কক্সবাজার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে কয়েকশো বসতঘরসহ নানা স্থাপনা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এছাড়া আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীসহ আরও 10 থেকে 15 জন। মঙ্গলবার দুপুর 1টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকাস্থ লম্বাসিয়া 1 ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আগামীকাল। এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট 25 ডিসেম্বর বেথলহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টান ধর্ম অনুসারীরাও এদিন যথাযথভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার আদি আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। বিশ্বজুড়ে এখন অনলি ফ্যান্সের দাপট। এই প্ল্যাটফর্মে কাজ করেছেন বিশ্বের জনপ্রিয় সব মুখ, আর এখানে অ্যাডাল্ট কন্টেন্ট তৈরির জন্য নিজের পিএইচডি পর্যন্ত ছেড়েছেন এক জনপ্রিয় ইউটিউবার যার নাম জারা ডার। সম্প্রতি নিজের একটি ভিডিও পোস্টে সেই অজানা কথা শেয়ার করলেন জারা ডার। সেখানে জারাকে বলতে শোনা যায়, আমি আমার পিএইচডি ছেড়ে দিয়েছি,
পিএইচডি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আমি ভীষণ কেঁদেছি, ভীষণই। আমি যে বিষয়টা নিয়ে খুব কষ্টে ছিলাম সেটা কিন্তু নয়, তবে আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন আর স্ট্রেসের ছিল। ফাইনালে ঢাকা মেট্রোকে 5 উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20-র প্রথম শিরোপা ঘরে তুলেছে রংপুর। মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে মাত্র 62 রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে 52 বল এবং 5 উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর। সহজ লক্ষ্য তাড়া করতে শুরুতেই হোঁচট খায় রংপুর। মাত্র 2 রান করে সাজঘরে ফেরেন ওপেনার মামুন। 3 বল খেলে খালি হাতে ফেরেন নাইম হাসান। তবে 11 বলে 14 রান করে দল জয়ের পথে এগিয়ে নেন আরিফুল হক। শেষ পর্যন্ত তানভীর হায়দারের 8 রান এবং এনামুল হকের অপরাজিত 14 রানে ভর করে 52 বল এবং 5 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর। সংবাদের সূত্র: বাসস, কালের কণ্ঠ, কালবেলা, প্রথম আলো। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।